শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30। সারাদিনে এইমাত্র বিছানা থেকে উঠলাম। আসলে পরিস্থিতিটা যে এতটা খারাপ হয়ে যাবে কোনোদিনও ভাবতেও পারিনি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, আজকে সারা দিন বিছানা থেকে উঠতে পারিনি। ভীষণ মাথা ঘোরাচ্ছিল। একটু করে জলের মধ্যে লবণ আর চিনি মিক্সড করে খেলে কিছুক্ষণ সময় মাথা ঘোরানোটা বন্ধ থাকে, তারপর আবার সেম কিন্তু মাথা ঘোরানো শুরু হয়ে যায়। মানে সারা দিনে এখন এসে একটুখানি বসলাম। তারও একটা কারণ আছে, কারণ ভাত বসিয়েছি, রান্না করে ভাত বসিয়ে এখন এসে বারান্দায় বসে আছি। তো ভাবলাম বসে যেহেতু আছি, তোমাদের সাথে দু একটা ভিডিও না হয় বসে বসে শেয়ার করি, না হলে কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর তোমরাও আমার কাছ থেকে চলে যাবে, ঠিক আছে? তো যেটা সত্যি কথা আমি সেটাই কিন্তু বলছি। দেখো, তো অনেকে মিথ্যে কথা বলে, আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকেই তো কষ্ট করতে হবে না? আর তোমাদেরকে আমার কাছে রাখতে হলে, তোমাদেরকে ভালোবেসে রাখতে হলে আমাকেও তো কষ্ট করতে হবে। দেখো, কালকে রাতে তোমাদের দাদা একদম মাথার মধ্যে সর্ষে তেল, লেবু আর জল মিক্সড করে লাগিয়ে দিয়েছে, যে আজকেও আর শ্যাম্পু করিনি, এগুলি আছে। ভীষণ মাথা ঘুরাচ্ছে কালকে রাত থেকেই। যারা যারা কালকে আমার লাইফটা দেখেছিলে তারা জানো যে কালকে রাত থেকে আমার মাথা ঘোরানোর সমস্যাটা বেড়ে গেছে। তো জানি না আজকে ব্লগ আসবে কি না। আজকে তো ব্লগ আসবেই না, কারণ এডিটই করা হয়নি, কালকে থেকে কারেন্টও ছিল না। তো এইটুকুই ছিল বলার। জানি না কি হচ্ছে আমার সাথে, আদৌ কি এখন বেঁচে থাকতে পারবো কি না এটাও জানতে পারছি না। পরিস্থিতিটা যত দিন যাচ্ছে ততই যেন খারাপ হচ্ছে। যতই ভাবি যে আজকের দিনটা খারাপ যাচ্ছে, কালকের দিনটা হয়তো ভালো আসবে, কিন্তু না, যতই দিন আসছে সময় যেন আরও বেশি খারাপ হয়ে আসছে। আমি নিজের শরীরের সাথে এখন আমি আর যুদ্ধ করে থাকতে পারছি না। তো চলো বেশি কথা না বলি, কথা বলতে তো অনেক ইচ্ছে করে তোমাদের সাথে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে চুপ করে থাকি। তো চলো, এতটুকুই ছিল বলার। আশা করি সবাই আমার পাশে থাকবে, অনুরোধ করে বলছি তোমরা সবাই আমার পাশে থেকো। আমি অবশ্যই সুস্থ হয়ে তোমাদের মাঝে আবার ফিরে আসবো।